আখেরি ইমাম, দ্বাদশতম ইমাম হযরত ইমাম মাহদী আখিরুজ জামান আলাইহিস সালাম। তিনি পরিষ্কার বলেছেন, যদি আমার হাত তোমাদের মাথার উপর না থাকতো, তোমাদের আমি নজরে যদি না রাখতাম, তো যে শত্রু আছে ওই শত্রু তোমাদের ধ্বংস করে দিত, নিস্ত নাবুদ করে দিত, বরবাদ করে দিত। আমার হাত তোমাদের মাথার উপরে আছে, আমার ছায়ায় তোমরা জীবন যাপন করছো। আয় আমার মান্যওয়ালারা, তাই বলেছেন কুনু লানা যায়না ওয়ালা তাকুনু আলাইনা শাইনা। তোমরা খবরদার আমার প্রশংসার কারণ হবে, আমার বদনামের কারণ হবে না। তোমাদের কারণে আমার প্রশংসা হবে, তোমাদের কারণে যেন আমার বদনাম না হয়। সালাওয়াত। বেশি থেকে বেশি আমাদের 12 জন ইমাম, এই 12 জন ইমামের মারিফত রাখা। আমরা আলী মাওলা আলী মুশকিল কোশাকে মানি, ইমামে হাসান মুজতবাকে মানি, ইমামে হুসাইন শহীদ কারবালাকে মানি, জানি, বাস এই পর্যন্ত না। বাকি ইমামদের জানা, বাকি ইমামদের মানা, তাদের মহব্বত করা। সব থেকে বড় কথা যে ইমাম জীবিত আছেন, বর্তমান জীবিত আছেন, এবং যে ইমামের ছায়ায় আমরা জীবন যাপন করছি। প্রতি সপ্তাহে আমাদের হিসাব যে আমার ইমামের কাছে যায়। আমরা হয়তো মনে করেছি আমাদের ইমামকে আল্লাহ আসমানে তুলে রেখেছে, না। আমরা মনে করি আমাদের ইমাম মানে আখেরি ইমামকে, দ্বাদশ ইমামকে আল্লাহ আসমানে রেখে দিয়েছে, না। কিন্তু আমাদের ইমামকে আল্লাহ কোনো একটা জায়গায় বন্দি করে রেখেছে, না। কিন্তু কোন একটি পাহাড়ে আমাদের ইমাম বন্দি আছে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, সেখানকার আওয়াজ বাইরের লোক শুনতে পায়। এই খবরটা ভুল খবর, এ কথাটা মিথ্যে কথা, না। আমাদের ইমাম কোনো একটা জায়গায় বন্দি নেই, পৃথিবীর সমস্ত জায়গায় আছে আমাদের ইমাম। ইমামকে যখন যেখানে ডেকেছে আমার ইমাম, তখন সেখানে তাকে সাহায্য করেছে, ইমাম তার পাশে গিয়েছে। এবং রবায়তের মধ্যে আছে আমাদের আখেরি ইমাম যখন প্রকাশ হবেন, জহুর হবেন, রবায়তের মধ্যে আছে যে আমাদের ইমাম জহুর হওয়ার পরে আমরা যারা বেঁচে থাকবো আমাদের ইমামকে দেখব। তো রবায়তে আছে ইমামকে দেখার পরে প্রায় মানুষ এটাই বলবে, এই ইমাম, ইনি আমাদের আখেরি ইমাম, আরে এনাকে তো অনেকবার দেখেছি। সালাওয়াত। এই যদি ইমাম হয় তো এনাকে তো আমি অনেকবার দেখেছি, কিন্তু আমি তো চিনতে পারি। তাই রবায়তের মধ্যে আছে আমরা ইমামকে দেখতে পাই কিন্তু চিনতে পারি না। কেন চিনতে পারি না? আমাদের গুনাহের কারণে। আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি, আমরা গুনাহ করেছি। ইমাম গুনাহগারের নজরে আসবে না, এটা সবসময় মনে রাখবেন। ইমাম কিন্তু গুনাহগারের নজরে আসবে না। ইমাম আমাদের সামনে আসেন, কিন্তু আমরা আমাদের গুনাহের কারণে আমরা ইমামকে দেখতে পাই না। বহুত ইতিহাস আছে, দলিল ও প্রমাণ আছে, বহু মানুষের সাথে ইমামের দেখা হয়েছে, কিন্তু যখন দেখা হয় তখন চিনতে পারে না। ইমাম যখন গায়েব হয়ে যান তখন বুঝতে পারেন এই যার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল ইনি অন্য কেউ ছিলেন না, ইনি আমার ইমাম ছিলেন। সালাওয়াত মুহাম্মদ। আপনার জানা আছে যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজায় জিয়ারত করলে 70 বা 70,000 হজের সওয়াব, এটা আল্লামা হিল্লির মাথায় আসছিল না। তাই আল্লামা হিল্লি এর উত্তর খোঁজার জন্য ঘুরে বেরিয়েছিলেন 40 রাত। এই সাউন্ড ভাই ফোন রাখ। আর একবার সালাওয়াত মুহাম্মদ। বুঝতে পারছি না ফোন করছে। लब्बैक या मेहदी, लब्बैक या मेहदी, लब्बैक या मेहदी, लब्बैक या मेहदी, लब्बैक
काम नहीं क्या काम नहीं बुलंदर যদি কেউ শেষ ইমামের মারেফত না রাখে, আখির ইমামের পরিচয় না রাখে, আখির ইমামকে না জানে, না চেনে, না বোঝে, তো হাদিসের মধ্যেই আছে তার বেঁচে থাকা আর মরে যাওয়া এক। সে বেঁচে আছে কি মারা গিয়েছে আল্লাহর কিচ্ছু যায় আসে না, কারণ সে যে আমল করবে বেঁচে আছে মনে করুন, এবার সে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, এসব বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না যদি সে ইমামের মারেফত না রাখে। যদি সে আখির ইমামের মারেফত না রাখে তো সব বেকার হয়ে যাবে। এই জন্য আখির ইমামকে চিনবেন, আখির ইমামের মারেফত রাখবেন। ইমামে জামানার নজরে আমরা জীবনযাপন করছি, এটা কিন্তু সবসময় মনে রাখবেন। আপনি যাই করুন না কেন, ইমামে জামানা আপনাকে দেখছে। জামানার ইমাম, যুগের ইমাম, তিনি জীবিত আছেন। সব থেকে বড় কথা এটা মনে রাখবেন, তিনি জীবিত আছেন, তিনি মারা যাননি। তিনি মারা যাননি, তিনি জীবিত আছেন। কিন্তু তিনি কত বড়! ঈসা নবী চতুর্থ আসমানে আছে, ও ঈসা নবীও তানার জন্য অপেক্ষায় আছে। আমরা শুধু অপেক্ষায় না, ঈসা নবীও তানার অপেক্ষায় আছেন। কারণ তিনি আসবেন তো ঈসা আসবেন, আর তিনি নামাজ পড়াবেন, আর ঈসা নবী তানার পিছনে নামাজ পড়বেন। সালাওয়াত। আর একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো মারিফাতে ইমামে জামানা আছে না নেই আপনার মধ্যে? আপনি ইমামে জামানাকে চেনেন না চেনেন না? তিনি পর্দা গায়েবে আছেন, কিন্তু তার গায়েবে থাকাকালীন আমরা যেন ঘুমিয়ে না থাকি, এটা সবসময় মনে রাখবেন। আমরা যেন জেগে থাকি, কারণ তিনি আমাদের মাথার উপরে আছেন। তবে এখানেও আপনি গর্ব করতে পারেন, আনন্দ খুশি করতে পারেন। দুনিয়ার মধ্যে যত মাযহাব আছে, কোন মাযহাবের জিন্দা ইমাম নেই। বাহ বাহ, কোন ইমামের জিন্দা ইমাম, কোন মাযহাবের জিন্দা ইমাম নেই, জীবিত ইমাম নেই। কিন্তু আপনি বলতে পারেন যে আমি এমন মাযহাবের কে আমার ইমাম জিন্দা ইমাম, আমার ইমাম জীবিত ইমাম। আপনি আশপাশে ঘুরে দেখবেন, যার সাথে কথা হবে তার ইমাম ছিল কিন্তু মারা গিয়েছে, তার ইমাম বেঁচে নেই। যেই থাকুক, ভালো থাক খারাপ থাক, আমার প্রশ্ন এটা না। আমার প্রশ্ন এই জায়গায় কি ইমাম তার মারা গিয়েছে, আর ইমাম যার মারা গিয়েছে সে কত বড় বিপদের মধ্যে আছে। কারণ যে জীবিত থাকবে তার ইমামও জীবিত থাকবে। যারা মারা গিয়েছে তার ইমাম মারা গিয়েছে, আলাদা ব্যাপার। কিন্তু যে জীবিত আছে তার যুগের ইমাম জীবিত থাকবে। কারণ আল্লাহ নবী বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়ারিফ বে ইমামে জামানাই ফাকাত মাতা মিতাতাল জাহিলিয়া। যে ব্যক্তি তার জামানার, তার যুগের ইমামকে না চিনে মারা যাবে, তার যুগের ইমামকে, এটা মনে রাখবেন। যে ব্যক্তি ইমামকে চিনে মারা যাবে না, কথার ভিতরে আপনি সঠিকটা বুঝবেন। যে ব্যক্তি ইমামকে চিনে না চিনে মারা যাবে, হাদিস এটা না। যে ব্যক্তি তার যুগের ইমামকে না চিনে মারা যাবে। একটা ইমামকে চেনা আর যুগের ইমাম, ইমাম আর যুগের ইমাম এক না আলাদা? আলাদা। বর্তমান জামানার ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি না অন্য কেউ? যিনি আছেন তিনি, তার নাম সবাই জানেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যারা যারা ছিল তাদের নাম বললে, যে কেউ মারা গিয়েছে বা কেউ প্রাক্তন হয়ে গিয়েছে, তাদের নাম বললে আপনার গ্যারান্টেড হবে না।
এখন যে জামানার, এখন যে সময়ের প্রধানমন্ত্রী আছে তার নাম বলতে হবে। এটা তো আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আপনি যখন বেঁচে আছেন তো আপনার জামানার ইমাম আছে, সেই ইমাম আপনার জামানার ইমাম। এখন যখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন নামাজ কত রেকাত পড়ো, 17 রেকাত পড়ি, বাকি মোস্তাব ছেড়ে দিলাম। কত ওয়াক্তের পড়ো, 5 ওয়াক্ত পড়ি। রোজা 1 মাস রাখি। হজ করেছো? হ্যাঁ, আল্লাহ টাকা দিয়েছিল, নসিব ছিল, হজ করে এসেছি। আচ্ছা, সব তো ভালো করেছো, তুমি জামানার ইমামকে চেনো? বলে না, আমি জামানার ইমামকে চিনি। কে সেই জামানার ইমাম? নবীকে মানো? হ্যাঁ, নবীকে মানি। তো নবীর এই হাদিস মানো না, মান মাতা ওয়ালাম ইয়ারিবে ইমামে জামানাই ফাকাত মাতা মিতাতাত জাহেলিয়া। যে ব্যক্তি তার জামানার, তার যুগের ইমামকে না চিনে মারা যাবে, তার মৃত্যু মূর্খের মৃত্যু হবে, জেহালাতের মৃত্যু হবে, কুফরের ন্যায় কাফিরের মতো তার মৃত্যু হবে। মানে যে যুগের ইমামকে না চিনে মারা যাবে। তাহলে বোঝা গেল যুগের ইমাম আছে। দ্বিতীয়, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল মানুষকে তার ইমামের সাথে ডাকবো। কিয়ামতের দিন সমস্ত মানুষকে কার সাথে ডাকবো? তার আব্বার সাথে। কিয়ামতের দিন সমস্ত মানুষকে তার নবীর সাথে ডাকবো না। কিয়ামতের দিন সমস্ত মানুষকে বেইমামিহিম, তার ইমামের সাথে, তার ইমামের সাথে। বোঝা গেল যতক্ষণ আপনি আপনার ইমামকে না চিনবেন, কিয়ামতের দিন আপনাকে ডাকবে, কিন্তু আপনি আপনার ইমামের সাথে থাকতে পারবেন না। আর যখন ইমামের সাথে থাকবেন না, তখন আপনার হিসাব হবে না। আল্লাহ যখন আপনার হিসাব নিবে না, তো বেনা হিসাবে জাহান্নামে যেতে হবে। সালাওয়াত মুহাম্মদ। জামানার ইমামকে চিনুন, যুগের ইমামকে চিনুন, ইমামের মারিফাত রাখুন। কিন্তু আফসোস এই জায়গায়, যে প্রথম ইমামকে চিনেনি সে শেষ ইমামকে কিভাবে চিনবে? যে প্রথম ইমামকে চিনেনি সে শেষ ইমামকে কিভাবে চিনে? আচ্ছা, শেষ ইমাম, আখেরি ইমাম, তিনি গায়েবে আছেন। গায়েব অর্থাৎ অদৃশ্য। আচ্ছা, গায়েবের প্রতি ঈমান রাখা এটা কি? ঈমানের পরিচয় এবং মুত্তাকিদের পরিচয় গায়েবের প্রতি ঈমান রাখা। আল্লাহ কোরআন পাকে কি বলেছে? হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআন হেদায়েত করবে মুত্তাকিদের, আর মুত্তাকি তারা যারা গায়েবের প্রতি ঈমান রাখবে। আল্লাহু আকবার। কোরআন সাথে কথা বলুন, কোরআনের সামনে রেখে কথা বলুন, কোরআনের বাইরে কথা হবে না। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআন হেদায়েত করবে মুত্তাকিদের। ও মুত্তাকি সেই তারা মুত্তাকি যারা ঈমান রাখে গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি। আল্লাহ দেখা যায়, এই হচ্ছে গায়েব। ফেরেশতা আছে না নেই? দেখা যায়, এই হচ্ছে গায়েব। হাওয়া বাতাস আছে না নেই? দেখা যায়, এই হচ্ছে গায়েব। জান্নাত জাহান্নাম আছে না নেই? দেখা যায়, এই হচ্ছে গায়েব। তো গায়েবের প্রতি ঈমান রাখা। ঠিক অনুরূপ ইমামে জামানা আছে, দেখতে পাচ্ছি না, এই গায়েবের প্রতি ঈমান রাখা, এটাই হচ্ছে মুত্তাকি। আর সেই ব্যক্তি কোরআনের হেদায়েত পাবে। দেখুন, যিনি গায়েবে আছেন তার জন্য অপেক্ষা করা ইবাদত। আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আফসালু আমালু উম্মতি ইন্তিজারুল ফরজ। আমার উম্মতিদের উত্তম আমল হলো ইমাম মেহেদীর জোহরের অপেক্ষা করা। হাদিস দেখুন, আমার উম্মতিদের উত্তম ইবাদত হলো ইমাম মেহেদীর জোহরের অপেক্ষা করা। এবার দেখুন, জোহরের অপেক্ষা করব কেন? এই অপেক্ষা করা ইবাদত হবে কেন? প্রথম ইমামের জন্য রাসূলুল্লাহ 40 বছর অপেক্ষা করে প্রমাণ করে দিয়েছে, দেখো আমি তোমার নবী হযরত আলীর জন্য যদি অপেক্ষায় থাকতে পারি, তো প্রথম ইমামের অপেক্ষায় আমি থেকেছি। আমার উম্মতি তোমরা শেষ ইমামের অপেক্ষায় থাকবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা বাবা বহুত খুব, বাবা বাহ বহুত খুব। কেন, কি কারণে 40 বছর বয়সে তিনি তাবলীগ শুরু করেছিলেন? প্রকাশ্য হযরত আলী আলাইহিস সালামের অপেক্ষায় ছিলেন। হযরত আলী যতক্ষণ নিজের পাশে দাঁড়ানোর মতো না হচ্ছে, না আসছে, ময়দানে নামার মতো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ ইসলাম প্রচার করছেন না প্রকাশ্য। কারণ যখন বাধা আসবে, বাধাকে দূর করবে। যদি রাসূলুল্লাহ হযরত আলী আলাইহিস সালাম আসার আগে ইসলাম প্রচার করতেন,
আর 40 জন 40টি চকচকে তলোয়ার, ধারওয়ালা তলোয়ার নিয়ে আমার ও আপনার নবীকে মারার জন্য, খুন করার জন্য, মার্ডার করার জন্য যে ঘিরে ফেলেছিল বাড়িটা, এই যখন ঘিরে ফেলতো তারা নবীকে মারার জন্য আসতো, তো ওই সময় নবীর বিছানায় শুতেন কে? আছে কেউ? কারণ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করে কোরআন পড়েননি, হযরত আলী জন্মগ্রহণ করে কোরআন পড়েছেন। এর পার্থক্য কি? অনেকে বলে যে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করে কোরআন পড়েনি, আর হযরত আলী জন্মগ্রহণ করে 3 দিন বয়সেই নবীর হাতে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তাওরাত শোনাবো না, জবুর শোনাবো না, ইনজিল শোনাবো না, কোরআন শোনাবো? কই নবী তো বলেনি। আমি তো বলছি অবশ্যই নবী বলেননি এ কথা। নবী জন্মগ্রহণ করে বলেননি আমি কি শোনাবো, তাওরাত না, জবুর না, ইনজিল না, কোরআন। কিন্তু আলী বলেছিলেন। কেন? কি কারণে হযরত আলী আলাইহিস সালাম বলেছিলেন? নবী যদি বলতেন আমি তাওরাত শোনাবো না, জবুর শোনাবো না, ইনজিল না, কোরআন, তো কাকে শোনাতেন? শোনার লোক ছিল না। হযরত আলী আলাইহিস সালাম শোনার লোক পেয়েছেন, তো বলেছেন আমি কি শোনাবো আপনার, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত না, জবুর না, ইনজিল না, কোরআন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই কারণে হযরত আলী আলাইহিস সালাম যদি না থাকতেন, নবীর বিছানায় শুতেন কে? সবার কেউ ছিল না। একজনকে সাথে নিয়ে গিয়েছে, তাও কান্নাকাটি। তাহলে করবে কি? নবীকে বাঁচাবে কে? কোরআন মাজিদের সূরা বাকরার 207 নম্বর আয়াত। কোরআন মাজিদের সূরা বাকরার 207 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আল্লাহ বলছে বান্দার মধ্যে কোন বান্দা এমন আছে যে নিজের নফসকে বিক্রি করে দেয় আর আমার মর্জিকে খরিদ করে নেয়। এসেছি সেই জায়গায়, একটু সময় লেগেছে। যে নিজের নফসকে বিক্রি করে দিল, নিজের জানকে, নিজের জীবনকে, নিজের সবকিছুকে বিক্রি করে দিল আর আল্লাহর মর্জিকে খরিদ করলো। ইসলাম দরদি ভাইরা আমার, মা বোনেরা আমার, একবার গবেষণা করুন, চিন্তা ভাবনা করুন, রিসার্চ করুন, বুঝুন। কোরআন ও হাদিসের রোশনীতে ওই ব্যক্তিকে খুঁজে বার করুন, কোন ব্যক্তি সে আছে যে আল্লাহর মর্জি কিনে নিয়েছে আর নিজের নফস বিক্রি করে দিয়েছে। কসম খোদার, যদি ওই ব্যক্তিকে চিনতে পারেন তো গাদির চিনতে পারবেন, আর গাদির চিনতে পারবেন তো কারবালা বুঝবেন, আর কারবালা বুঝবেন তো ইসলাম বুঝে যাবেন। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সেই ব্যক্তিকে যতক্ষণ না বুঝবেন ততক্ষণ ইসলাম বুঝতে পারবেন না। কে আছে সে ব্যক্তি যিনি নিজের নফসকে বিক্রি করলেন? জানেন, ইসলামের ইতিহাস বলছে যখন রাসূলুল্লাহ ইসলাম প্রচার করা শুরু করলেন, যারা না মানার, দুদিন আগে বলছিলাম না, যারা না মানার তারা যতই প্রমাণ দেওয়া হোক না কেন তারা মানবে না। আবু লাহাব, আবু জেহেলকে অনেকবার মানানোর চেষ্টা করেছেন রাসূলুল্লাহ। অত সহজ না চন্দ্রকে 2 টুকরো করা। পৃথিবীর কোন মাইকালালের ক্ষমতা নেই যে চাঁদকে 2 টুকরো করে দেয়। সেই চন্দ্রকে 2 টুকরো করে, ইশারায় চন্দ্রকে 2 টুকরো করলো। করার পরও তারা মানেনি, বলে উঠলো জাদু করেছে। যা দেখানো হয়েছে সব জাদু করেছে। তার মানে যে না মানার সে মানবে না। এরা একটি দল তৈরি করলো, কুফরিয়াতের দল, ইসলাম বিরোধী দল। এদের টার্গেট ছিল নবীকে দুনিয়া থেকে তুলে দিতে হবে। কিন্তু বহুত চেষ্টা করেছে, পারেনি। কিন্তু যেই নাকি সেই জায়গা খালি পেয়েছে, সেই পেয়ে গিয়েছে। তার মানে কি? কে বলতে পারে? বহুত চেষ্টা করেছে নবীকে মারার জন্য, কিন্তু পারেনি। কিন্তু এক সময় সুযোগ পেয়েছে আর নবীর ঘর ঘিরে ফেলেছে তলোয়ার নিয়ে। সুযোগ কবে পেল? কি কারণে পেল? কেউ উত্তর দিতে পারবেন? না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। নবীকে মারার অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। একটা সময় সুযোগ পেয়েছে আর নবীকে মারার জন্য ঘর ঘিরে ফেলেছে।
কোন সময় সুযোগ পেয়েছিল বা কি কারণে সুযোগ পেয়েছিল? হযরতে আবু তালিব আলাইহিস সালাম যতদিন বেঁচে ছিলেন ততদিন ওই সুযোগ পায়নি। হযরত আবু তালিব আলাইহিস সালামের ইন্তেকালের পর সুযোগ পেয়েছে। এবার বোঝা গেল কত বড় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন হযরতে আবু তালিব আলাইহিস সালাম, কে তানার কারণে এই সুযোগটা তারা পায়নি। সুযোগ খুঁজিনি, খুঁজেছে, চেষ্টা করেনি, করেছে, কিন্তু হযরত আবু তালিব আলাইহিস সালামের সামনে কেউ এসে দাঁড়াতে পারেনি। কিন্তু হযরত আবু তালিব আলাইহিস সালামের ওফাতের পর তারা মনে করলে এবার মারবো, মেরে ফেলবো, কিন্তু কখনো না হযরত আবু তালিব আলাইহিস সালাম জীবিত থাকাকালীন পেরেছে, না তানার ইন্তেকালের পরে পেরেছে। কারণ হযরত আবু তালিব আলাইহিস সালাম একটি শেরের মতো শেরকে তৈরি করে রাসূলুল্লাহকে দেখাশুনো করার এবং তানার হেফাজত করার দায়িত্ব দিয়ে বলে গিয়েছে, আলী শোনো, যতদিন আমি আছি নবীর দিকে কেউ আঙুল তুলতে পারবে না, আমার পরে তোমার দায়িত্ব দিলাম, আমার নবীর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু তাদের ধরবো না, তোমাকে ধরবো, আমি তাদের ধরবো না, আমি তোমাকে ধরবো। তার মানে বোঝা গেল হযরতে আবু তালিব আলাইহিস সালাম কিভাবে রাসূলুল্লাহর হেফাজত করেছেন। একটু দরুদ পড়তে পড়তে আপনারা এগিয়ে আসুন, সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা আলাইহি সাল্লাম মুহাম্মদ। বাস আরামে আপনারা বসুন এবং আরামে মল্লে শুনুন। আমি যে কথা বলছিলাম, আরবের মুশরিক কাফিররা আমারও আপনার নবীকে, মানে বেদিনরা আমারও আপনার নবীকে মারার জন্য ঘর ঘিরে ফেলেছিল, মনে পড়ছে? এই দিনের বেলা আসেনি, রাত্রে এসেছিল। এই যে রাতে রাসূলুল্লাহর ঘর ঘিরে ফেলেছিল মারার জন্য, এই রাতকে কি বলা হয়? শবে হিজরত। সব মানে রাত, শবে হিজরত। যেমন শবে কদর, শবে বরাত, হ্যাঁ, যেমন আছে না শবে আসর, এটাকে বলা হয় শবে হিজরত। এই হিজরত অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আর এই যে রাতে গিয়েছিলেন সেই রাতকে সব ফার্সি ভাষায় বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মারার জন্য 40 জন কাফির মুশরিক তলোয়ার নিয়ে রাসূলুল্লাহর ঘর ঘিরে ফেলেছিল। যে রাতে রাসূলুল্লাহর ঘর ঘিরে ফেলেছিল, ওই রাতে রাসূলুল্লাহকে বাঁচানোর জন্য কেউ গিয়েছিল না। যখন মানুষের মধ্যে কেউ যায়নি, মন দিয়ে শুনবেন এবার, যখন মানুষের মধ্যে কেউ যায়নি, তো রাসূলুল্লাহকে যে পাঠিয়েছে, দুনিয়ায় প্রেরণ করেছে, কেউ রাসূলুল্লাহর হেফাজত করুক আর না করুক, আল্লাহ করবে না? করবে না? আল্লাহ করবে। যখন রাসূলুল্লাহ বিছানায়, রাসূলুল্লাহ অনেকবার আপনি শুনেছেন যে হযরত আবু তালিব আলাইহিস সালাম যেখানে সন্ধ্যার রাত্রে রাসূলুল্লাহকে শোয়াতেন আর নিজের সন্তানদের শোয়াতেন, হযরত আলী আলাইহিস সালামকে এখানে শোয়াচ্ছেন এই বিছানায়, রাসূলুল্লাহকে এই বিছানায়। একটু রাত হয়ে যাওয়ার পরে নবীকে তুলে আলীর বিছানায় আর আলীকে তুলে নবীর বিছানায় শোয়াতেন। কারণ কি? সন্ধ্যা রাতে যারা দেখে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে শুয়েছে, অন্ধকার রাতে এসে ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আন্দাজে তলোয়ার দিয়ে মারে, তো মারা যায় আমার ছেলে আলী, মারা যাক, নবীর যেন কিছু না হয়। দেরি করে আসলে এইরকমই হবে, ভিজতে হবে। হ্যাঁ, মজাটা দেখেন হামিদ ভাই, দেরি করে আসলে ভিজতে হবে, এরকম মাথা টাথা ভিজিয়ে দেবে। ওখানে যদি পানি ছিট লাগে একটু, এই জন্য এগিয়ে আসতে বলেছিলাম আপনাকে, দরুদ পড়তে পড়তে এগিয়ে আসতে বলেছিলাম যাতে পানির ছিটটা না লাগে। এগিয়ে আসুন ভাই, মোহাম্মদ ভাই আপনি একটু এগিয়ে আসুন, যাতে পানি লাগবে। সকালে এগিয়ে আসুন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মাশাআল্লাহ, খুব সুন্দর মাজমা, গাদিরি মাজমা পেয়েছি। গাদিরি নারা হয়ে যাক ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ। साहेब बर्दाश्त शरारत कुव्वत परवरदिगार ला फकर नाली ला सैफुल्लाह जुल्फिकार पर মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফরাজাহুম। তো আল্লাহর নবী তানার হেফাজত কিভাবে হযরতে আবু তালিব আলাইহিস সালাম করেছেন এর অনেক দলিল আছে, কথায় কথায় যতটা সামনে আসে আমি আপনাদের সামনে পেশ করি, কিন্তু বহুত দলিল আছে। কিন্তু কি কি ভাবে তিনি রাসূলুল্লাহর হেফাজত করেছেন, কষ্ট হয় যারা এই সমস্ত ঘটনা না জেনে নাউজুবিল্লাহ হযরত আবু তালিব আলাইহিস সালাম সম্পর্কে ঈমানের প্রশ্ন করে। ঈমানের প্রশ্ন তার কাছে করে যার থেকে লোক ঈমান কাকে বলে শিখলো, যার ঘর থেকে ইসলাম প্রচার হলো, যার ঘর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার হলো, যার ঘর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচার হলো, যার ঘর থেকে লোক ইসলাম শিখলো, যার ঘর থেকে লোক ইসলাম নিল, যার ঘর থেকে লোক দ্বীন শিখলো, যার ঘর থেকে লোক শরীয়ত শিখলো, যার ঘর থেকে লোক নামাজ নিল, যার ঘর থেকে লোক রোজা নিল, যার ঘর থেকে লোক হজ নিল, যার ঘর থেকে লোক যাকাত নিল, যার ঘর থেকে লোক কোরআনের শিক্ষা নিল, যার ঘর থেকে রাসূলুল্লাহকে চিনলো, যার ঘর থেকে মানুষ সমস্ত নবীদের সরদার পেল আর সমস্ত ওলিদের সমস্ত আউলিয়াদের ওলি পেল, সেই ব্যক্তির ঈমানের প্রশ্ন করে। আফসোস হয় এই জায়গায়, তিনি হলেন হযরতে আবু তালিব আলাইহিস সালাম। তানার ঘর থেকে বিশ্বের সমস্ত মানুষ দুটো ব্যক্তিকে পেয়েছেন, এমন দুজন মানুষকে পেয়েছেন, একজন আম্বিয়াদের সরদার, একজন আউলিয়াদের সরদার। হযরতে আবু তালিব আলাইহিস সালাম যেমন তেমন ব্যক্তি না, তিনি দুজনকে দিয়েছে বিশ্বের মানুষের কাছে। একজনের নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর একজনের নাম হযরত আলী আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সমস্ত আম্বিয়াদের সরদার, আর হযরত আলী আলাইহিস সালাম সমস্ত আউলিয়াদের সরদার। তো এমন দুজন ব্যক্তিত্ব, এমন দুজন ব্যক্তিকে আমাদের সামনে তিনি পেশ করেছেন। তার সন্তান শেরে খোদা হযরত আলী আলাইহিস সালাম। রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, হিজরতের রাতে এসে গিয়েছি, আমার সাথে থাকবেন। রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, শুয়ে পড়েছিলেন, ঘুমিয়ে পড়েছেন। এমন সময় ঘর ঘিরে ফেলেছে। ঘর যখন ঘিরে ফেলেছে, রাসূলুল্লাহকে মারার জন্য এক একটা খানদান থেকে এক একজন ব্যক্তি তলোয়ার নিয়ে এসেছে। 40টা খানদানের 40 জন তলোয়ার নিয়ে এসেছে, চকচকে ধারওয়ালা তলোয়ার। আমারও আপনার প্রিয় নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেবে, তাদের কথা। আমরা আমাদের লাত মানাত ও উজ্জার বিরুদ্ধে ধর্ম প্রচার করেছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের ধর্মের বিরুদ্ধে আলাদা ধর্ম এনেছে, নতুন ধর্ম এনেছে, ইসলাম নামক ধর্ম এনেছে। আমরা এতবার মানা করেছি, কিন্তু শুনিনি। যখনই আমরা মানা করতে গিয়েছি, সামনে হযরত আবু তালিব এসে দাঁড়িয়েছে। যখনই আমরা নিষেধ করতে গিয়েছি, সামনে হযরত আবু তালিব এসে দাঁড়িয়েছে। আবু তালিবের জন্য আমরা আজ এতদিন কিছু করতে পারিনি, এইবার তো সুযোগ পেয়েছি। আমরা নবীকে ছাড়বো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ছাড়বো না। ওদের ভাষায় ওরা বলেছিল মুহাম্মদ, আরবের কাফিররা মুহাম্মদ বলে ডাকতো, বলে আমরা মুহাম্মদকে ছাড়বো না। এবার রাসূলুল্লাহ হিজরত, রাসূলুল্লাহ বিছানায় ঘুমিয়ে আছে, 40 জন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মারবে। কেউ গেল না এখনো বাঁচাতে, নবীর হেফাজত করতে, নবীর জান বাঁচাতে। মন দিয়ে শুনবেন, একটা কথা যেন আপনার এদিকে ওদিকে না যায়। নবীকে মারার জন্য কাফিররা ঘিরে ফেলেছে ঘর, নবীকে মারার জন্য কাফিররা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কেউ গেল না, কোনো মানুষ গেল না নবীকে বাঁচানোর জন্য। কেউ যাক না যাক, আল্লাহ তো চেষ্টা করবে, আল্লাহ তো চেষ্টা করবে কিভাবে আমার হাবিবকে বাঁচানো যায়। আল্লাহ বলল, আয় আদম, আয় নূহ, আয় ইব্রাহিম, আয় মুসা, আয় ঈসা, আয় ইসহাক, আয় সালেহ, আয় হুদ, আয় ইউসুফ, আয় ইউনুস, আয় দাউদ, আয় লূত, আয় সমস্ত নবীরা, আমার হাবিব বড় বিপদে। আমার হাবিবকে মারার জন্য তার ঘর ঘিরে ফেলেছে কাফেররা, তলোয়ার নিয়ে বসে দাঁড়িয়ে আছে, আমার হাবিবকে মারবে। আদম তুমি যেতে পারো,
আমার নবী ওখান থেকে সরে যাবে, নবীর বিছানায় ঘুমাতে হবে, তোমার শুতে হবে। আদম বলছে আল্লাহ আমি পারবো না। নূহ তুমি যেতে পারবে? নূহ বলছে আল্লাহ আমি পারবো না। ইব্রাহিম তুমি যেতে পারবে? আরে চুপচাপ থাকবে। ইব্রাহিম তুমি যেতে পারবে? ইব্রাহিম বলছে আমি পারবো না। মুসা তুমি যেতে পারবে? মুসা বলছে আমি পারবো না। ঈসা তুমি যেতে পারবে? ঈসা বলছে আমি পারবো না। 1,23,999 জন নবীদের আল্লাহ বলছে যেতে পারবে আমার নবীর বিছানায় শুয়ে নবীকে বাঁচানোর জন্য। चमन चमन गली गली আলী আলী नगर नगर गली गली नारे हैदरी हैदरी যখন নারা লাগাবেন দুই হাত উঁচু করে নারা লাগাবেন, তাতে মজা পাবেন আলাদা। কারণ দুটো হাত যখন আপনার উঠবে, তো এই দুটো হাত সাক্ষী দেবে হযরত আলীর নামে নারা দিয়েছিলাম তো হাত তুলেছিলাম। আপনার শরীরের পুরো প্রতিটা অঙ্গ কাল হাসরের ময়দানে সাক্ষী দেবে। তো এই দুটো হাত যখন ইয়া আলী বলতে তুলেছেন তো সাক্ষী দেবে, তুলেননি তো সাক্ষী দেবে না। এইবার আপনি লাভের দিকে যাবেন কি লসের দিকে যাবেন আপনার ব্যাপার। নারা হায়দারি হায়দারি সবদারি বল নারা হায়দারি। আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক। গাদিরি মাজমা পেয়েছি, তো গাদিরি মাজমার সামনে যেভাবে মাওলা আলীর ফজিলত বয়ান করা দরকার, রাসূলুল্লাহর ফজিলত বয়ান করা দরকার, কোরআনের আয়াতের তাফসীর তরজমা ও তাফসীর হওয়া দরকার, ইনশাআল্লাহ সেইভাবে হবে। তো আমরা কোরআনের আয়াত নিয়ে তাফসীর ও তরজমা করছি, অর্থাৎ কোরআনী ক্লাস হচ্ছে। এখন কোরআনী ক্লাস হচ্ছে। এই কোরআনী ক্লাসে কেউ আসতে পারে না, আল্লাহ যার নসিবে রেখেছে সেই আসতে পারবে, যার নসিবে নেই সে আসতে পারবে না। তো রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, কাফিররা ঘিরে ফেলেছে। ছবিটা বোঝাতে পারছি? ছবির মতো বুঝবেন তাহলে কিন্তু মাথায় গাঁথবে না, তোমার গাঁথবে না। রাসূলুল্লাহ বিছানায় ঘুমিয়ে আছে, কাফিররা ঘিরে ফেলেছে, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই মারবে। এমন সময় কেউ ওখানে বাঁচাতে যাক না যাক, আল্লাহ চেষ্টা করবে বাঁচানোর জন্য, আর আল্লাহ অবশ্যই বাঁচাবে। আল্লাহ কিভাবে বাঁচাচ্ছে? আল্লাহ আওয়াজ দিল নবীদের, আদম যদি পারো তো তুমি যাও, নূহ যদি পারো তো যাও, আমার মোহাম্মদকে বাঁচাতে হবে, মোহাম্মদের বিছানায় শুতে হবে, আমার মোহাম্মদকে বাঁচাতে হবে। আদম পারলে যাও, নূহ পারলে যাও, মুসা, ঈসা, ইসহাক, ইয়াকুব, সালেহ, হুদ, ইব্রাহিম, নূহ, সমস্ত নবীরা যদি পারো তো আমার নবীর বিছানায় যেয়ে শুয়ে পড়ো। কোন নবীরা পারলো না। এবার আল্লাহ বলছে আচ্ছা ফেরেশতারা তোমরা পারবে? ফেরেশতারা তোমরা পারবে? আমার নবীর বিছানায় শুতে হবে, আমার নবীর জান বাঁচাতে হবে, আমার নবীর হেফাজত করতে হবে। আমার নবীর এখনো অনেক কাজ বাকি আছে। আজই আমার নবীকে ওরা মেরে ফেললে বাকি কাজ কমপ্লিট হবে না, ইসলাম সম্পূর্ণ হবে না। আমার নবীকে এখনো গাদির পর্যন্ত নিয়ে যাব। আমার নবী এখনো প্রকাশ্য বেলায়েতে আলী ঘোষণা করবে, এক্ষুনি আমার নবীকে মেরে দেবে। নবীরা তোমরা যখন পারলে না, আচ্ছা ফেরেশতারা যাবে? ফেরেশতারা কেউ উত্তর দিতে পারছে না। আল্লাহ আমি পারবো না, আল্লাহ আমি পারবো না, আল্লাহ আমি পারবো না। আল্লাহ বললে এসব কিছু না, আমি ফেরেশতাদের সরদার দুজন ফেরেশতাকে নিয়ে নিই। আচ্ছা সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল, আচ্ছা আরেকজন ফেরেশতা মিকাইল, শোনো, জিবরাইল পারবে? ইসরাফিল পারবে আমার নবীকে বাঁচাতে? আচ্ছা আমি তোমাদের দুজনের মধ্যে ভাই ভাই করে দিলাম, তোমরা দুজন একেবারে জিগরি দোস্ত, বন্ধু, ভাই ভাই। এ তোমার ভাই, তুমি এর ভাই। আচ্ছা আমি তোমাদের যে বয়স আছে এক্সট্রা কিছু তোমাদের বয়স দিচ্ছি, তোমাদের যে বয়স আছে আমি এক্সট্রা কিছু বয়স দিচ্ছি। তোমাদের দুজনের ভিতর থেকে তো ভাই ভাই করে দিয়েছে আর বয়সও দিয়ে দিলাম। আচ্ছা সেই বেশি বয়সটা তোমাদের দুই ভাইয়ের মধ্যে, দুই বন্ধুর মধ্যে কেউ কাউকে দিতে রাজি আছো? মানে মনে করো তোমার 50 বছর বয়স ছিল, তোমার 50 বছর বয়স, আমি আর 100 বছর বয়স দিলাম, তোমার 50, তোমার 50। মেন যে 50 বছর বয়স ছিল, কেউ ওই 50 বছরে থাকতে চাও আর বাকি বয়সগুলো আর এক বন্ধুকে আর ভাইকে দিতে চাও?
বোঝাতে পেরেছি? তোমাদের যে এক্সট্রা বয়স দিয়েছি, তো এই বয়স তোমাদের দুজনকে সমান সমান দিয়েছি। এই এক্সট্রা বয়সটা তুমি না নিয়ে ওকে দেবে, ও না নিয়ে তোমাকে দেবে। তোমাদের মধ্যে কেউ রাজি আছো? বলছে না, আমার যা বয়স দিয়েছে আল্লাহ, এ বয়স আমি কাউকে দান করব না, এ বয়স আমি কাউকে দেব না। আচ্ছা, যখন দিতে পারবে না, তো জমিনের দিকে লক্ষ্য করো। আমার নবী বিছানায় শুয়ে আছে, আমার নবীকে মারার জন্য 40 জন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তোমরা দুজন যাও, যে আমার নবীর বিছানায় শো, আমার নবীকে বাঁচাও। পারবে? বলছে না। জিবরাইল ফেরেশতাদের সরদার, সেও পর্যন্ত বলছে আল্লাহ পারবো না। তখন আল্লাহর কুদরতি আওয়াজ আসলো, কায়নাতের মধ্যে কে আছে? গাদরি নারা এবার হবে। কায়নাতের মধ্যে কে আছে যে আমার নবীকে বাঁচানোর জন্য নিজের জীবনকে দিয়ে দেবে? হযরত আলী আলাইহিস সালাম এগিয়ে গেলেন, আল্লাহ আমি আছি। আল্লাহ আমি আছি। যেই নাকি আলী আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি আছি, সাথে সাথে আল্লাহ বলছে তোরা সব সরে যা, আমি এসেছে। আল্লাহু আকবার। তোরা সরে যা, আর কারোর দরকার নেই, আলী এসে গিয়েছে। খয়বারের যুদ্ধে 39 দিন অপেক্ষা ছিল। 39 দিনের মাথায় যে রাসূলুল্লাহ নাদে আলী পড়েছে, আলী ময়দানে পৌঁছে গিয়েছে। রাসূলুল্লাহ বলছে তোরা সরে যা, আলী এসেছে। আমি খুব চেষ্টা করেছি তোদের দ্বারা যুদ্ধে জয় করাবো, কিন্তু তোরা পারলি না। তবে এবার তোরা সরে যা, আলী এসেছে। তোরা সরে যা, আলী এসেছে। ওদিকে আল্লাহ বলছে তোরা সরে যা, আলী এসেছে। আচ্ছা আলী, আল্লাহ এবার দুজনের কথা হচ্ছে আল্লাহর আলীর সাথে। কার সাথে? আল্লাহর আলীর সাথে কথা হচ্ছে। আল্লাহ বলছে আলী, আমার মুহাম্মাদের জানকে বাঁচাতে হবে, তোমার নিজের জীবন দিতে হবে। কিন্তু তোমার নিজের জীবনের বাজি লাগিয়ে, তোমার নাস দিয়ে, তোমার মন দিয়ে, তোমার প্রাণ দিয়ে, তোমার অন্তর দিয়ে 40টা চকচকে তলোয়ার। আপনার বাড়িতে যদি পুলিশ আসে আপনাকে ধরতে, আর ঘর ঘিরে ফেলে, আর আপনি যদি আপনার ভাইকে বলেন আমি পিছন থেকে সরে যাচ্ছি, পুলিশ ঘরের ভিতরে ঢুকলেই বলবে আমি সেই অমুক, বলে আমার নাম করে তুমি ধরা খাবে। আছে কোনো ভাই? নেই। এ তো সামান্য নিয়ে যাবে, ছেড়ে দেবে। কিন্তু চকচকে তলোয়ার যখন তখন মারবে, আর টুকরো টুকরো করে দেবে। কাফিরদের কম রাগ না। আল্লাহ বলছে আলী, আমার নবীর জীবন বাঁচাতে তুমি তোমার জীবন দিতে যাচ্ছ। আচ্ছা বলো আলী, কত টাকায় তুমি নিজের জীবনকে বিক্রি করবে? আল্লাহু আকবার। আলী, কত টাকায় তোমার জাহানকে বিক্রি করবে? কত টাকায় তোমার নাফস বিক্রি করবে? কারণ তুমি তোমার নাফস দিয়ে আমার নবীকে বাঁচাবে না। বোঝাতে পারছি কথা? তুমি তোমার জীবন দিয়ে, তুমি তোমার নাফস দিয়ে, তুমি তোমার মন ও প্রাণ ও অন্তর ও শরীরকে দিয়ে, তোমার শক্তি ও ক্ষমতা দিয়ে, তোমার প্রাণ দিয়ে, তোমার জীবন দিয়ে আমার নবীকে যখন বাঁচাবে, তো বলো তুমি কত টাকায় তোমার নাফস বিক্রি করবে? আলী আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি আর কি বলবো, ও তোমার মর্জি। আল্লাহ আমি কি বলবো, তোমার মর্জি। আল্লাহ বলছে আলী ওসব ওরকম বলো না, তুমি সত্যি বলো, তোমার কি দরকার? বলে তোমার মর্জি। বলে আলী সত্যি ঠিকঠাক বলো, তুমি কত টাকায় তোমার নাফস বিক্রি করবে? আলী আলাইহিস সালাম বলছে আল্লাহ তোমার মর্জি। যখন 3 বার আল্লাহ জিজ্ঞাসা করেছে, 3 বার মাওলা আলী বলেছে আল্লাহ তোমার মর্জি, তোমার মর্জি, তোমার মর্জি। আল্লাহ বলল জিবরাইল এই আয়াত নিয়ে যা, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু তাকা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষের মধ্যে কোন মানুষ এমন আছে নিজের নাফস বিক্রি করে দেয়, আল্লাহর মর্জি কিনে নেয়। আল্লাহর মর্জি কিনে নেয়, নিজের নাফস বিক্রি করে দেয়, আল্লাহর মর্জি কিনে নেয়। 3 বার যখন বলল আল্লাহ তোমার ইচ্ছা,
তোমার মার্জি, তুমি কি দেবে তুমি জানো, আমি তোমার কাছে কি চাবো? তোমার মার্জি, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। আল্লাহ বলল ঠিক আছে আলী, আমার নবীর বাঁচানোর জন্য তুমি যখন তোমার জীবন দিয়ে দিচ্ছ, তো আমিও আমার ইচ্ছা তোমাকে দিয়ে দিলাম, আমি আমার মার্জি তোমাকে দিয়ে দিলাম। এবার হিজরাতের রাতে কেনা বেচা হয়ে গেল। আলী আলাইহিস সালামের নফস আল্লাহ কিনে নিল, আল্লাহর মার্জি ও ইচ্ছা মাওলা আলী কিনে নিলেন। এরপরে রাসূলুল্লাহর বিছানায় দিয়ে শুয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আমি আপনার বিছানায় শুয়ে পড়ছি, আমি আপনার বিছানায় ঘুমাবো। আল্লাহ নবী বললেন, আলী এসেছো, আচ্ছা আমার বিছানায় ঘুমিয়ে পড়ো। রাসূলুল্লাহ বললেন, আমার বিছানায় ঘুমিয়ে পড়ো। আল্লাহর ওলি শেরে খোদা হযরত আলী আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বিছানায় শুলে, আমি আপনার বিছানায় ঘুমালে আপনার জান বেঁচে যাবে, আপনার জীবন বেঁচে যাবে? বলে হ্যাঁ আলী বেঁচে যাবে। রাসূলুল্লাহ ওখান থেকে সরে যাচ্ছেন, রাসূলুল্লাহ ওখান থেকে হিজরত করছেন। 40 জন কাফেররা কিন্তু দাঁড়িয়ে আছে। নবীর বিছানায় আলী শুয়ে পড়লেন, নবীর বিছানায় আলী শুয়ে পড়লেন। শুধু শুয়ে পড়েননি, ঘুমিয়ে পড়লেন, শুধু শুয়ে পড়েননি, ঘুমিয়ে পড়লেন। আর হযরত আলী আলাইহিস সালাম এই রাতে ঘুমিয়েছিলেন, এমন ঘুমিয়েছিলেন, সকালে উঠে বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি আমি আলী আমার জীবনে এমন ঘুম কোনোদিন ঘুমাইনি যেমন ঘুম 40টি তলোয়ারের নিচে হয়েছে। যেমন ঘুম 40টি তলোয়ারের নিচে আলী ঘুমিয়েছে। কারণ আলী তো সারা রাত ইবাদত করতেন, এমন ঘুম ঘুমাতে পারতেন না। আজ নবীর নির্দেশ আছে, আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে পড়ো। তো আলী আলাইহিস সালাম বলছে, যখন নবী বলেছেন ঘুমিয়ে পড়ো তো জাগা যাবে না। সালাওয়াত আল্লাহ। জাগা যাবে? নবী যদি বলেন দাঁড়াও তো বসা যাবে না, নবী যদি বলেন বসো তো দাঁড়ানো যাবে না, নবী যদি বলে চলে যাও তো ফিরে আসা যাবে না, নবী যদি বলেন ফিরে এসো তো চলে যাওয়া যাবে না, নবী যদি বলেন ঘুমিয়ে পড়ো আমার বিছানায় তো জেগে থাকা যাবে না। তো হযরত আলী আলাইহিস সালাম সারা রাত ঘুমিয়ে পড়লেন। আল্লাহ বলল, আমার হাবিব এক মুষ্টি পাথর নাও, গুঁড়ো গুঁড়ো কুচি পাথর, এক মুষ্টি পাথর নাও, নিয়ে ওখানে তুমি ছড়িয়ে দাও, দেওয়ার পরে ওই কাফিরদের সামনে দিয়ে চলে যাও। রাসূলুল্লাহ এক মুষ্টি পাথর হাতে নিলেন, ওখানে ছড়িয়ে দিলেন, ছড়িয়ে দেওয়ার পরে সবার সামনে দিয়ে চলে গেলেন। কেউ দেখতে পায়নি নবী কখন চলে গেল। সালাওয়াত মুহাম্মদ। আল্লাহ জিবরাইল আমিনকে বলছে, জিবরাইল যাও, তোমরা যে দুই বন্ধু, দুই দোস্ত, দুই ভাই আছো, একজন মাথার ধারে দাঁড়াও আর একজন পায়ের ধারে দাঁড়াও। হযরত আলী ঘুমাচ্ছে, তোমরা দুজন পাহারা দাও, সারা রাত পাহারা দিতে হবে। একজন মাথার ধারে দাঁড়াও, একজন পায়ের, হযরত আলীর মাথার ধারে একজন দাঁড়াও, হযরত আলীর পায়ের ধারে একজন দাঁড়াও। সারা রাত আলী ঘুমিয়ে থাকবে আর তোমাদের আলীর পাহারা দিতে হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা কিছু কিছু বেঈমান ধরনের মৌলবী আছে, তারা আমাদের বদনাম করার জন্য মাওলা আলী আলাইহিস সালামকে ছোট করে, আর মাওলা আলী আলাইহিস সালামকে ছোট করার জন্য আমাদেরও বদনাম করে। যেমন দেখুন, এখানে আলী আলাইহিস সালাম ডেকেছিলেন জিবরাইলকে, ডাকেননি, তারপরও মাথার ধারে দাঁড়িয়ে সারা রাত পাহারা দিতে হয়েছে। জিবরাইল কাকে বলে আর আলী কাকে বলে? না ডাকায় আলী আলাইহিস সালামের মাথার ধারে সারা রাত। বাংলাদেশের এক বেওয়াকুফ মৌলবী, তারও নাম জানি না, সেও নাম খুঁজি তো পাই না, নিশ্চয় আছে, সে বলে উঠেছে, আর কয়েকজন বলে যে শিয়ারা বড় খারাপ। কেন খারাপ? না ওদের বিশ্বাস খারাপ, আকীদা খারাপ। কেন আকীদা খারাপ? না ওরা বলে ওহী জিবরাইল নিয়ে নবীর কাছে যাচ্ছিল, জিবরাইল ওহী নিয়ে হযরত আলীর কাছে যাচ্ছিল, ভুল করে নবীর কাছে চলে গিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মানে জিবরাইল আলী আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসছিল, আমাদের নাকি বিশ্বাস, আর ভুল করে নবীর কাছে গিয়েছে। কোনদিন আমরা মানি যে জিবরাইল হযরত আলীর কাছে ওহী নিয়ে এসেছে? আমরা কোনদিন বলেছি? উত্তর দেবেন জোরে। আমাদের এই বিশ্বাস আছে? হযরত আলীর কাছে জিবরাইল আসছিল ওহী নিয়ে, ভুল করে নবীর কাছে গিয়েছে, ভুল করে, এই বিশ্বাস আমাদের আছে? আমরা কিন্তু এই ঈমানের উপরে আছি, এটা আমরা মানি, মানি না? না আমিও মানি না, আপনারাও মানলেন না, বললেন
ওই মৌলবীর কি করবেন এবার? ওই মৌলবীর কি করা যায় যে এই মিথ্যে অপবাদ দিয়ে আমাদের বলে এরা এত খারাপ, এরা নবীর কাছে জিবরাইল নাকি ভুল করে গিয়েছে এই বিশ্বাস করে। যা আমাদের বিশ্বাস, কখনো না জিবরাইল ভুল করতে পারে, না নবীর কাছে ভুল করে ওহী যেতে পারে। আর হযরত আলীর কাছে ওহী নিয়ে জিবরাইল আসবে কিভাবে? আলীকে আগে বোঝুন, ওহী যেখান থেকে জিবরাইল নিয়ে আসে হযরত আলীর সেখানে পৌঁছ আছে। যেখান থেকে ওহী জিবরাইল নিয়ে আসে সেখান থেকে যা ওহী আসে নবীও জানে, আলীও জানে, আসার আগে থেকে জানে। ওহী নিয়ে আসতে হয় না, ওহী জিবরাইলের কাছে যে দেয় তাকে আপনারা চিনুন। জিবরাইলকেও বলা হয়েছিল তুমি ওহী নিয়ে আসো, আল্লাহ তোমার হাতে দেয়। বলে আল্লাহ আমার হাতে দেবে কিভাবে? আল্লাহর তো হাত নেই। তো বলে পর্দার ভিতর থেকে একটা হাত আসে, যে হাত আমার কাছে ওহী দেয়। বলে কোনদিন দেখেছো? বলে না, হাত দেখেছি। জিবরাইল আমিন মাওলা আলীর হাত দেখে বলেছিলেন এই সেই হাত যে হাত আমাকে ওহী দেয়, কে নিয়ে যাও সালাম। তাহলে জিবরাইল ওহী নিয়ে আসবে, আর সেই ওহী সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কারেন্টের কোনো অসুবিধা হবে না তো? ওইটা খেয়াল রাখো। বাস আমি এবার মোসাহেবে যাব। মোসাহেবে একটু ছোট্ট করে পড়ে শেষ করে দেবো। 1 ঘন্টা হয়ে গেল আজকেরও মজলিস। আল্লাহ তৌফিক দান করুক। এইভাবে ফসাইল ঘন্টার পর ঘন্টা হতে পারে, কিন্তু সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ তৌফিক দান করুক। তো আমি কিন্তু হিজরাতের ঘটনা শেষ করতে পারিনি। রাত কিভাবে কাটলো, সকাল কি হলো, তারপরে সকাল হওয়ার পরে নবী তো চলে গেলেন, বাকি ঘটনা কি ঘটলো। এরপরে হযরত আলী আলাইহিস সালামের কাছে জবাব চাইতে আসলো। যখন সকাল হলো তখন ওরা দেখছিল, বলছিল কি হলো, নবী কোথায়? বলে কেন নবী কোথায় মানে? বলে না, আমি তো সারা রাত, আমরা ওই 40 জন, বলছে সারা রাত তো আমরা দেখছি নবী শুয়ে আছে, সকালে দেখছি আলী শুয়ে আছে, এখানে তো নবী শুয়েছিল। বলে হ্যাঁ। তাহলে আলী তুমি কখন এখানে শুলে, আর নবী কোথায় গেল? বলে খবর রাখো। বলে না। তো বলে কেন, নবীকে আমার কাছে দিয়ে গিয়েছিলে? বলে না। তো বলে আমার কাছে খোঁজ নিচ্ছ কেন? বলে এসব কিছু না, এতদিন আবু তালিবের জন্য পারিনি, এখন আলীর জন্য পারবো না। ঠিক আছে, এখান থেকে সবাই ফিরে গেল। ষড়যন্ত্র করলো 40 জন, উপরে 400 জন ব্যক্তি একটা টিম তৈরি করলো। করার পরে কি হলো, ইনশাল্লাহ কালকের মজলিসে যদি পারি আবার বলবো সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। আল্লাহ তৌফিক দান করুক। বাস লাখো ফাজাইল পড়ি না কেন, যতক্ষণ একটু মুসাহিবে ইমাম হুসাইন আলাইহিস সালাম বয়ান না করব, কারবালা ওয়ালদের মুসাহিব যতক্ষণ আমরা না পড়ব, ততক্ষণ শাম থেকে আসা বিবি সানিয়া জাহরা হযরতে যায়েনব সালামুল্লাহ আলাইহা সন্তুষ্ট হবেন না। তানাকে সন্তুষ্ট করতে গেলে তিনি বলেছেন ফাজাইলের বহুত ঢের ফাজাইল আমার পিতার আছে, আমি তানার কন্যা, আমি তানার মেয়ে, আমি কি ফাজাইল শুনবো? আমি তো সব জানি। বাস আমার জানার প্রয়োজন আছে কে আমার ভাই হোসাইনের জন্য একটু মাতম করে, আমার ভাই হোসাইনের জন্য কান্নাকাটি করবে, আমার ভাই হোসাইনের জন্য খুব চেষ্টা করেছিলাম কাঁদার জন্য, আমাকে কাঁদতে দেয়নি, মাতম করার জন্য আমাদের মাতম করতে দেয়নি। আজ 4 মুহররম মনে পড়ছে জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহার 2 লাল আওন মোহাম্মদের মুসাহিব পড়ি, কারণ वो যায়েনব সালামুল্লাহ আলাইহা বড় শখে 2 লালকে নিয়ে এসেছিলেন। বাস ছোট্ট মুসাহিব পড়বো একটু একটু করে, যতটা কাদার কেঁদে নেবেন। আমি বুঝতে পেরেছি মুসাহিব শুরু করতে পারিনি, আপনাদের চোখে পানি এসে গিয়েছে। আল্লাহ কবুল করুক আপনার এই বহিষ মাতমকে। वो সানিয়া জাহরা হযরতে যায়েনবের 2 ছেলের মুসাহিব পড়বো। আপনি শুনেছেন, জানেন, মাওলানা সাহেবদের কাছ থেকে শুনেছেন, যায়েনব সালামুল্লাহ আলাইহা কারবালা থেকে উফা থেকে শাম, শাম থেকে মদিনা পর্যন্ত নিজের 2 ছেলের জন্য কাঁদতে পারেনি, সবার জন্য কেঁদেছিলেন। যে আওন মোহাম্মদের জন্য তার মা কাঁদতে পারেনি,
আজ আমাদের ভাইরা মা ও বোনেরা জাইনাবের দুই লাল আওন মোহাম্মদের জন্য মন ভরে কাঁদবে, মাতম করবে। ও জাইনাব যখন ভাইয়া হুসাইনের কাছে এসেছিলেন তো বলেছিলেন, ভাইয়া বোন জাইনাব, তোমার স্বামী যদি অনুমতি দেয় তাহলে তুমি আমার সাথে যেতে পারো। জনাবে জাইনাব গিয়েছিলেন, আব্দুল্লাহর পাশে মাথার ধারে বসে বসে কাঁদছিলেন, চোখের পানি পড়ে আব্দুল্লাহর মুখে। আব্দুল্লাহ চেপে যায়, জাইনাব তোমার চোখে পানি কেন? জাইনাব তোমার কে কাঁদিয়েছে? তলোয়ার বার করলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ অসুস্থ ছিলেন, তারপরও তলোয়ার বার করলেন, আমি তাকে বাঁচাবো না, আমি তাকে মেরে ফেলবো। ফাতেমার মেয়ে জাইনাবকে কে কাঁদিয়েছে? হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহা বলছে, না আব্দুল্লাহ, আমাকে কেউ কাঁদায়নি। আব্দুল্লাহ, তোমার কাছে জীবনে কিছু চাইনি, আজ কিছু একটা চাবো। আব্দুল্লাহ, তুমি দেবে? হযরতে আব্দুল্লাহ বলছে, জাইনাব এ কি কথা, তুমি আমার কাছে চাবে আর আমি তোমাকে দেব না? তখন হযরতে জাইনাব বললেন, আব্দুল্লাহ, আমার ভাই হুসেন বিদেশে যাচ্ছে। আমার মা বলেছিলেন, জাইনাব, হুসেন যদি কোনোদিন বিদেশে যায় তুমি আমার হুসেনকে যেন ছেড়ো না, তুমি আমার হুসেনের সাথে সাথে যেও। আব্দুল্লাহ, আমার ভাই চলে যাচ্ছে বিদেশে, তুমি যদি অনুমতি দাও আমার ভাইয়া আমাকে নিয়ে যাবে, আমি আমার ভাইকে ছেড়ে বাঁচতে পারবো না। হযরতে আব্দুল্লাহ বললেন, জাইনাব তোমার অনুমতি আছে, তুমি চলে যাও। জাইনাব যখন চলে যাচ্ছিলেন আসাদারো, হযরতে আব্দুল্লাহ বললেন, জাইনাব একটু দাঁড়াও। আনো মোহাম্মদকে নিয়ে আসলেন, দুই হাতে ধরে জাইনাবের সামনে এনে বললেন, জাইনাব, হুসেন মাওলা বিদেশে যাচ্ছে, যদি কোনো মুসিবত পড়ে, আমি তো অসুস্থ যেতে পারছি না, তুমি নারী যুদ্ধে যেতে পারবে না, আমার মাওলা হুসাইনকে কিভাবে সাহায্য করবে? জাইনাব, একটা সন্তান আমার তরফ থেকে আর একটা সন্তান তোমার তরফ থেকে মাওলা হুসাইনের নামে কুরবান করে দিও। আজরুকুম আল্লাহ, মাওলা হুসাইনের নামে কুরবান করে দিও। বাস জনাবে জাইনাবের হাতে আওনা মোহাম্মদকে তুলে দিলেন আব্দুল্লাহ। আওনা মোহাম্মদকে নিয়ে হুসাইনের কাছে আসলেন। মাওলা হুসাইন কাফেলাকে নিয়ে যখন মদিনা থেকে মক্কা, সেখান থেকে কারবালায় পৌঁছালেন। হাই কারবালায় 7 মুহররম থেকে পারি রে, 10ই মুহররমে আলাতাস হচ্ছে। আসরে আশুর, একে একে আশুরার দিনে ময়দানে সবাই যাচ্ছে, শহীদ হচ্ছে। কারবালার শহীদদের মাসায়েব পড়ছে, দুজন শহীদ। আওনা মোহাম্মদ, একবার জনাবে জাইনাব আওনা মোহাম্মদকে ডেকে বলে, বেটা আওনা মোহাম্মদ, তোমার মামার লাল আকবর শহীদ হবে, আসগার শহীদ হবে, কাসিম শহীদ হবে, আর বেটা তোমরা বেঁচে থাকবে। আমি ফাতেমা জাহরার কাছে মুখ কিভাবে দেখাবো? হুসেন, ফাতেমা লালের যদি কিছু হয়ে যায় আর তোমরা বেঁচে থাকো, আমি কিন্তু তোমাদের দুধ ক্ষমা করব না। আওনা মোহাম্মদ চলে যায় মামার কাছে, ইমাম হুসাইনের কাছে, মাওলা আমাকে অনুমতি দিন, মাওলা আমাকে অনুমতি দিন। ইমাম হুসাইন অনুমতি দেন না। একবার জনাবে জাইনাব জি বলেন, ভাইয়া আমার দুই লালকে অনুমতি দিন ময়দানে যাওয়ার জন্য। একবার আওনা মোহাম্মদ, ছোট ছোট দুই লাল, 10, 11, 12 বছরের ভিতরে বয়স, দুই লাল যখন ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে ময়দানে গেলেন, যাওয়ার সময় জনাবে জাইনাব একটা কথা বলে দিয়েছিলেন, আজাদর কষ্টের কথা। এ আওনা মোহাম্মদ, ময়দানে যাচ্ছ যাও, যদি যুদ্ধ করতে করতে ফুরাতের দিকে চলে যাও আর তোমরা পিপাসায় আছো, খবরদার জানো ফুরাতে নেব না, পানি পান করো না। হুসাইনের লাল যতক্ষণ পানি না পাবে, আজরুকুম আল্লাহ, যতক্ষণ ইমাম হুসাইনের ছেলে আলী আসগার পানি না পান করবে, আকবর পানি না পান করবে, সাকিনা হুসাইনের মেয়ে সাকিনা পানি না পান করবে, আওনা মোহাম্মদ ফুরাতের দিকে যেন যেও না, দূরে থেকে লড়বে। আওনা মোহাম্মদ ফুরাতের দিকে যাননি, লড়তে লড়তে জালিমরা ঘিরে ফেলে আওনা মোহাম্মদকে এত জখমি করে ফেললো। একবার আওয়াজ দিল, মাওলা আদরিকনি,
আল্লাহ। হাই জাইনাবের পুরসা দেবেন, জাইনাবের দুই লালের মোসাহেব হচ্ছে। একবার আউন মোহাম্মদ আওয়াজ দিলেন, মাওলা আদরিকনি, জখমি শরীর আর দুল ঘোড়ার পরে থাকতে পারছে না, জমিনে পড়ে গেলেন। হাই ইমাম হুসাইন আলাইহিস সালাম আব্বাস আলমদারকে নিয়ে যখন এগিয়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন এক সন্তান জাইনাবের শাহাদাত বরণ করেছে, আর একজন এখনো বেঁচে আছে। একবার যেন ইমাম হুসাইন আলাইহিস সালাম লাশের পাশে পৌঁছালেন, পৌঁছানোর পরে বললেন কষ্ট হচ্ছে, বলে হ্যাঁ আকা কষ্ট হচ্ছে। একটা লালকে জাইনাবের এক ছেলেকে ইমাম হুসাইন কাঁধে তুললেন, আর এক ছেলেকে মাওলা আব্বাস কাঁধে তুললেন। যে ছেলে বেঁচে ছিল সে মাওলা হুসাইনের কাঁধে একবার আওয়াজ দিচ্ছে মাওলা, ঠোঁট নেড়ে নেড়ে বলছেন মাওলা। আমার মনে হয় এই কথাটুকু বলার জন্য এখনো বেঁচে ছিল। আওয়াজ দিচ্ছে মাওলা, আমার মাকে বলবেন আমরা ফুরাতের দিকে যাইনি। আমার মাকে বলবেন আমরা ফুরাতের দিকে যাইনি, আমরা পানি পান করিনি। ইমাম হুসাইন দুই লালকে নিয়ে যেই খিমায় পৌঁছালেন, জাইনাব এসো, এ বিবিরা এসো, আর মোহাম্মদের জানাজা নিয়ে এসেছি। মাতম করলেন